আসসালামু সম্মানিত আমার ভিউয়ার্স এবং প্রিয় প্রশিক্ষার্থীগণ, আজ কথা বলবো বাচ্চাদের কনস্টিটিউশন নিয়ে। ছোট ছোট বাচ্চাদের সবথেকে বেশি কনস্টিটিউশনের জ্বালাটা বেশি হয়, বিশেষ করে যখন থেকে বাচ্চারা মুখে খেতে শিখে, একা একা খেতে শিখে শক্ত খাবার, এরপর থেকে কনস্টিটিউশনের যন্ত্রটা বেশি হয়। আগেও হয়। এর মূলই হচ্ছে মা প্রচুর পরিমাণে প্রোটিন খেয়ে থাকে। যদি প্রোটিনের পরিমাণ কম খায় তাহলে কনস্টিটিউশনটা হয় না। বিশেষ করে ওই মাকে ভেজি হতে হবে, অর্থাৎ ভেজিটেবল বেশি করে যদি খায়, এই ভেজিটেবলে আছে পর্যাপ্ত পরিমাণ ল্যাকটোজ হরমোন, যা বৃহতন্ত্রকে পিচ্ছিল করে দেবে, যার ফলে মলত্যাগ সহজতর হবে, যেটা আমাদের প্রোটিনের ভিতরে থাকে না। এই কারণে বাচ্চাদের বেশি করে কনস্টিটিউশন হয়। এই বাচ্চাদের কনস্টিটিউশনের জন্য দায়ী সবথেকে প্রোটিনের মাত্রা কমই দিয়ে আমরা বিশেষ করে শাকসবজি অর্থাৎ ভেজিটেবল বেশি করে দেব। তাহলে এই আঁশযুক্ত খাবার যখন বাচ্চা পর্যাপ্ত পরিমাণ খাবে, তার কনস্টিটিউশন হবে না। বিশেষ করে যদি এই বাচ্চারা খেতেও চায় না এবং তাদের গ্রোথও কমে যায়। যখন দেখি বাচ্চাটার গ্রোথ কমে যাচ্ছে, খেতে চাচ্ছে না, একটা কথা জেনে রাখবেন, যদি বাচ্চার আউটপুট না হয় তাহলে ইনপুট কোথা থেকে হবে। তাহলে অর্থাৎ আউটপুট করতে হবে, কনস্টিটিউশন দূর করতে হবে, তাহলেই সে পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে। এই জন্য বাচ্চার প্রথম থেকে অভ্যাস করতে হবে সবজি খাওয়ার এবং প্রোটিনের মাত্রা কমে দিতে হবে, বিশেষ করে মাছ, মাংস, ডিম। এখন সাধারণত বাচ্চারা ডিম ছাড়া কোনো খাবারই খেতে চায় না। যেভাবেই হোক আপনি প্রোটিনের মাত্রা কমে দিয়ে আপনাকে বাচ্চাকে ভেজি করান, নন ভেজি না করে ভেজি করান, অর্থাৎ ভেজিটেবলের মাত্রা বাড়িয়ে দিন। আপনার বাচ্চার কনস্টিটিউশন দূর হয়ে যাবে এবং বাচ্চার গ্রোথও বাড়বে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে কনস্টিটিউশনের কারণ কি আমরা জানলাম। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।